অনেকদিন আগে অযোধ্যা নামে একটি রাজ্য ছিল। রাজা দশরথের 4 ছেলে ছিল। বড় ছেলে রাম ছিলেন সৎ, সাহসী ও ধার্মিক। মিথিলা রাজ্যে সীতার স্বয়ম্বর অনুষ্ঠিত হয়। শর্ত ছিল, যে মহাদেবের ধনুক তুলতে পারবে সে সীতার স্বামী হবে। অনেক রাজা চেষ্টা করেও ব্যর্থ হলো, কিন্তু রাম ধনুক সহজে ভেঙে দিলেন। তাই রাম ও সীতার বিয়ে হলো। আমাদের এই মিলনে সবার আশীর্বাদ। কিছুদিন পর রাজনীতির কারণে রামকে 14 বছরের বনবাসে যেতে হলো। সীতা ও লক্ষ্মণও তার সঙ্গে গেলেন। তারা জঙ্গলে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন। সুখে দুঃখে 3 জন একসাথে ছিলেন। তারা গভীর বনের মাঝে একে অপরের সঙ্গী হয়ে একদিন লঙ্কার রাবণ ছলনা করে সীতাকে অপহরণ করে নিয়ে গেল। রাম খুব দুঃখ পেলেন, কিন্তু হাল ছাড়লেন না। পথে রাম হনুমানের সঙ্গে দেখা করলেন। হনুমান ও তার বানর সেনা রামকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। হনুমান সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়ে সীতার খোঁজ নিলেন। মাতা সীতার খোঁজে হনুমান অবশেষে লঙ্কায় এসে পৌঁছালেন। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি কেবল সীতাকেই খুঁজে বেড়াচ্ছিলেন। লঙ্কার সেনারা হনুমানের ওপর আক্রমণ করে। তারপর হনুমান তার লেজে আগুন ধরিয়ে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। লঙ্কার প্রতিটি কোণ এখন আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে। রাম ও তার সেনা লঙ্কায় গিয়ে রাবণকে পরাজিত করলেন। দীর্ঘ যুদ্ধের পর সীতাকে উদ্ধার করা সম্ভব হলো। সীতাকে রক্ষা করে 14 বছর পর রাম লক্ষ্মণ সীতা আবার অযোধ্যায় ফিরলেন। অযোধ্যার চারিদিক যেন নতুন করে বাঁচতে শিখেছে। রাম রাজ্যভার গ্রহণ করলেন এবং রাজ্যের শান্তি ও ন্যায় নিশ্চিত করলেন। সীতার পবিত্রতা প্রমাণ করার জন্য তিনি অগ্নি পরীক্ষা দিলেন এবং নির্দোষভাবে বের হয়ে সবাইকে অবাক করলেন, যা তার অটুট বিশ্বাস ও সততার এক উজ্জ্বল ও চিরন্তন নিদর্শন হিসেবে টিকে রইল।